ওকে, এখন কি শোনা যাচ্ছে কথা? একটু এখন আমাকে একটু বলো তো একদম। শোনা যাচ্ছে কথা? সাউন্ডটা এখন শোনা যাচ্ছে কিনা একটু আমাকে একটু ইনশিওর করে বলো ভাই। এখন শুনতে পাওয়ার কথা, আই হোপ। ঝামেলা হওয়ার কথা না এখন। এখন শোনা যাচ্ছে? একটু আমাকে কমেন্ট করে বলো যে ভাই শোনা যাচ্ছে কিনা। ওকে, সাউন্ড 100% ক্লিয়ার? ঠিক আছে। আহ সো আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি অ্যান্ড তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের এই লাইভে। আমাদের লাইভটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইভ, সো একটু টেকনিক্যাল প্রবলেমস ছিল। দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে সাউন্ডটা ক্লিয়ারলি শোনা যাচ্ছিল না একদমই। তো সো আমি টোটালি হচ্ছে গিয়ে এটা বলতে পারো একটা আনঅফিসিয়াল লাইভ। এই আনঅফিসিয়াল লাইভের মাধ্যমে তোমাদেরকে আসলে আমি যেটা করব আজকে, যে একটা ভেরি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমি আলোচনা করব, যেটা তোমাদের অনেকেরই প্রশ্ন এবং আমাদের যে বিগ ব্যাং এর নটরডেম এবং হলিক্রসের যে কার্যক্রম, যেটা হচ্ছে গিয়ে তোমরা জানো যে আমাদের প্রতি বছরে আমরা হচ্ছে গিয়ে একটা বড় আমাদের একটা প্ল্যাটফর্ম, এটা বিগ ব্যাং এনডিসি এবং এইচএসসি প্রিপারেশনের, এবং এখানে আমরা প্রতি বছরই আমাদের বিগ ব্যাং কোর্স হয়, এবং যেটা এবার এবার আমাদের 2025 সালে আমরা হচ্ছে গিয়ে এটা অনেক আগে থেকে আমরা শুরু করতেছি, বিকজ আমরা মনে করি যে আসলে নটরডেম বা হলিক্রসের প্রিপারেশনটা এটা কখনোই অ্যাকচুয়ালি ওই যে এসএসসির পরে যে 3 মাস বা 2 মাস যে টাইম পাচ্ছে সেই 2 মাসের টাইমের প্রিপারেশন না। এটা এটা আমরা মনে করি যে এটা হচ্ছে গিয়ে একটা স্টুডেন্টের ক্লাস 9 থেকে সে যখন যাত্রা শুরু করে, ক্লাস 9-এ সে যখন সায়েন্সে বা কমার্সে বা আর্টসে সে যে সাবজেক্টই পড়ে না কেন, তার সেই গ্রুপ সাবজেক্টের উপর সে যখন পড়াশোনা শুরু করে, নটরডেমের প্রিপারেশন বা হলিক্রসের প্রিপারেশন সেদিন থেকেই তার শুরু হয়ে যায়। এটা হচ্ছে আমাদের চিন্তা ভাবনা। কেন? কারণটা হচ্ছে খুবই সিম্পল। আমাদের নটরডেম এবং হলিক্রসে কিন্তু এসএসসি সিলেবাসের বাইরে কোনো কোয়েশ্চেন আসে না। তো তোমাদের মনে মনে অনেকেরই এরকম ধরনের ভ্রান্ত ধারণা আছে যে ভাইয়া, নটরডেম বা হলিক্রসে মনে হয় হচ্ছে গিয়ে বইয়ের বাইরে কোনো কোয়েশ্চেন দেয়, বা হচ্ছে এমন কোনো কোয়েশ্চেন দেয় যেটা হচ্ছে গিয়ে আউট অফ সিলেবাস। তো বা হচ্ছে গিয়ে তোমার একটু একটু ট্রিকি, মানে খুব বেশি ট্রিকি টাইপের কোয়েশ্চেন, যেগুলোর জন্য আসলে অনেক মানে খুবই মানে কনসেপচুয়াল ইন্টেলেকচুয়াল কোয়েশ্চেন সলভ করতে হবে, কোচিং এ পড়তে হবে, কোচিং এ অ্যাডমিশনে নিতে হবে, মানে এই ধরনের তোমাদের ভিতরে অনেক সময় টেন্ডেন্সি থাকে, এবং এটা আসলে কোনো একদিক থেকে আসলে ভুল না। কারণ আমাদের বাংলাদেশে অ্যাকচুয়ালি যদি বলি, আহ, বাবা মারা যেটা করে সেটা হলো গিয়ে তারা হচ্ছে গিয়ে একটা স্টুডেন্টকে ছোটবেলা থেকে কোচিং এ দিতে দিতে একদম কোচিং মুখী হয়ে যায়, এবং তারা মনে করে যে কোচিং ছাড়া মনে হয় সন্তান ভালো করতেই পারবে না। তো এটা আসলে কখনোই ঠিক না। হ্যাঁ, অবভিয়াসলি ভাইয়া, বিগ ব্যাং এ তাহলে আপনারা কি করাচ্ছেন? অবশ্যই আমরাও কোচিং করাচ্ছি, আমরা অনলাইনে কোচিং করাচ্ছি, বাট আমরা কিন্তু সবসময় ট্রু কথাটা বলি নি আগে, যে এটা তোমার দরকার নেই। তোমার তখন দরকার হবে যখন তোমার ল্যাকিংস থাকবে, যে হ্যাঁ ভাই, আমি ঠিক মতো পড়াশোনা করতে পারিনি এসএসসি লাইফে, দ্যাটস আমার এখন খুব প্রয়োজন নটরডেম বা হরিক্রসে একটা গোছানো গাইডলাইনের প্রয়োজন। তাই হচ্ছে ভাই আমার একটা কোচিং প্রয়োজন। বাট আমি সবসময় এই কথাটাই বলি যে কখনোই এটা এটা ট্রু কথা না যে আসলে কোচিং এ পড়লে তুমি ভালো করবে, এটা ফালতু কথাবার্তা। তুমি যদি ভালো মতো ক্লাস 9 থেকে একদম শুরু থেকে তুমি যদি ঠিক মতো পড়াশোনা করে আসো এ পর্যন্ত, তোমার যদি ক্লাস 10 এর যে টেস্ট পরীক্ষা তোমাদের হয়েছে, প্রি টেস্ট টেস্ট, এগুলো তুমি যদি ভালো করে দিয়ে আসো, এবং এই যে এখন যে তোমাদের এসএসসির যে একটা প্রিপারেশন পিরিয়ড, এবং আমরা জানি যে আসলে আমাদের আগামী হয়তো এপ্রিল মাসেই আমাদের এসএসসি পরীক্ষাটা হবে। সো এটা কিন্তু খুবই মানে বেশি একটা দূরে নাই, হয়তো বা হাইয়েস্ট আর 3 মাস বাকি। ম্যাক্সিমাম একদম পিওরলি যদি বলি যে 3 মাস থেকে একটু হালকা বেশি সময় বাকি আর কি। সো দিস ইজ দ্য রাইট টাইম টু অ্যাকচুয়ালি টেক প্রিপারেশন ফর, আমি যদি মনে করি যারা তোমার এখন পর্যন্ত প্রিপারেশন শুরু করনি বা ভালো করে পড়াশোনা করনি এতদিন, this is the right time for you to actually start your preparation for Notre Dame and Holy Cross. Why? Because brother and sisters, এসএসসির যে পড়াটা এটাই হুবহু ডুপ্লিকেট নটরডেম এবং হলি ক্রসের পড়া, নো এক্সট্রা স্টাডি। তো তোমরা যারা আজকে এই লাইভে আছো, আই বিলিভ যে তোমাদের ভিতরেই তোমরাই আসলে আসলে তোমার হচ্ছে গিয়ে অনেক মানে বিচক্ষণ, এবং আমি মনে করি তোমার সিরিয়াস এই পড়াশোনাটা নিয়ে, যে
ওকে, নেট নেট বাফার করছে বারবার। সো আই হোপ এখন নেট বাফার করবে না। আমি টোটালি তোমার হচ্ছে কি ডাটাটাকে অন করে নিছি। সো লেটস সি। হ্যাঁ, যেটা বলছিলাম যে তোমরা এই যে তোমার হচ্ছে কি আজকে সিরিয়াস হয়ে এই যে তোমরা হচ্ছে কি একটু প্রিপেয়ার মানে আমার কথাগুলো তোমরা শুনতে বসেছো, এতে বোঝা যায় যে তোমরা অ্যাকচুয়ালি নটওয়ার এবং হলিক্রসের যে তোমাদের যে গোলটা, এই গোল নিয়ে তোমরা সিরিয়াস। এবং এই কারণে তোমাদের যেহেতু তোমরা সিরিয়াস, তাই হচ্ছে গিয়ে আমি আজকে তোমাদেরকে একটা মূল্যবান কথা বলতেই তোমাদের সামনে আসছি। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্লিজ এটাকে ভালো মতো মনোযোগ দিয়ে শুনবা। দেখো, আমাদের আর হাতে সময় আছে ম্যাক্সিমাম 3.5 মাস। তুমি জিনিসটাকে এভাবে 3.5 হিসাবে চিন্তা না করে তোমার চিন্তা করবা হচ্ছে তোমাদের কাছে প্রায় 100 দিন সময় আছে, 100 ডেজ। এই 100 ডেজ এর প্রতিটা দিন তোমাদেরকে এমন ভাবে সাজাতে হবে যে আমি অল্প ইফোর্ট দিয়ে বেশি গেইন করার ট্রাই করবো। আমার কথাটা ভালো মতো বুঝবা এবং এটাকে পয়েন্ট করার ট্রাই করবা। এবং এটা ভেরি মানে আমি তোমাদেরকে এটাই বলবো যে তোমরা সবাই একটু খাতা কলম নিয়ে বসো। খাতা কলম নিয়ে বসে আমি যে কথাগুলো বলবো এটা ভালো মতো লিখে রাখার ট্রাই করবো, কারণ আমি এখানে আজগবি গাঁজাখুরি কথাবার্তা বলতে বসিনি। যারা সিরিয়াস, তোমার যদি 10 জনও হও সিরিয়াস, এই 10 জনকে নিয়ে আমি আজকে লাইভে আসছি। যেহেতু আমি কোনো পূর্ব অ্যানাউন্সমেন্ট দিইনি, আমার ফেসবুক পেজে গ্রুপে কোথাও আমি কোনো অ্যানাউন্সমেন্ট দিইনি, ডিরেক্টলি লাইভে চলে আসছি জাস্ট তোমরা যারা যারা সিরিয়াস তোমাদেরকে কথাগুলো বলার জন্য। ইউ হ্যাভ 100 ডেজ ফর ইউর এসএসসি। এই এসএসসির প্রত্যেকটা মুহূর্তই তোমাকে হিসাব করতে হবে এভাবে যে এটাই আমার নটরডেম এবং হলিক্রসের জন্য স্টেপ করার একটা তোমার হচ্ছে কি পিরিয়ড। তো আমি কিভাবে আসলে নিজের এই যে সময়টাকে আমি পড়াশোনাটা সাজাবো কিভাবে অ্যাকচুয়ালি, এই সাজানোর প্রসেসটা কি অ্যাকচুয়ালি, এটা আমাকে একটু ভালো মতো গুরুত্ব সহকারে বুঝতে হবে এবং এটাকে একটু পয়েন্ট করে লিখবা। নাম্বার ওয়ান, জিনিসটা ভালো মতো বুঝবা ভাই। নাম্বার ওয়ান ইজ টাইম মেনটেনেন্স, সময়ানুবর্তিতা। নটরডেম এবং হলিক্রস এই দুটা জায়গায় তুমি যখন যাবা, তুমি যদি ভর্তি হও, তুমি যখন চান্স পাবা, তুমি দেখবা যে এই কলেজ দুটাতে তোমার সকাল 8টা মানে 8টাই, এখানে কোনোদিন 8টা 1 হয় না। 8টা দিয়ে ক্লাস শুরু, 8টা দিকেই তোমাকে ক্লাস শুরু করতে হবে। তোমাকে তোমাকে মানে 7টা 55 মিনিটের ভিতরে তোমাকে কলেজের গেটে থাকতে হবে, প্রবেশ করতে হবে। সো এখানে কিন্তু খুবই টাইমটাকে গুরুত্ব দেওয়া হয়। একদম সেম ভাবে তোমাকে নিজে তোমাকেও এই নটরডেম বা হলিক্রসে ঢুকতে গেলে তোমাকে ওই টাইমটাকে সুন্দর মতো করে ম্যানেজ করে ঢুকতে হবে। একটু তোমাকে যদি সিম্পলি বলি, টাইম ম্যানেজ করার সবচেয়ে ইফেক্টিভ ওয়ে হচ্ছে গিয়ে রুটিন করা। শোনো, এই যে 100 দিন সময় না, এই 100 দিন সময় কিন্তু অনেক সময়। তুমি যদি ভালো মতো কাজে লাগাতে পারো, এই 100 দিন তোমার জন্য একটা বোনাস পিরিয়ড, যেটা অনেকের জন্যই নয়। বিকজ অনেকেই এই 100 দিনকে সিরিয়াস ভাবে নিবে না। তারা মনে করবে যারা এসএসসির পরে নটরডেমে পড়া শুরু করবো, হলিক্রসে পড়া শুরু করবো, এটা ভুল কথা। নটরডেম বা হলিক্রসের পড়াটা তোমার ক্লাস 9 থেকেই শুরু হয়ে গিয়েছে। একদম সেম এসএসসির পড়াটাই কিন্তু। এখানে কোনো এক্সট্রা কোনো বইয়ের বাইরে কোনো কিছু আসতেছে না। সো এই যে টাইম মেইনটেনেন্স যে কথাটা আমি বললাম, এই টাইম মেইনটেনেন্স করা সবচেয়ে ইফেক্টিভ ওয়ে কি বললাম? রুটিন করা। আমরা অনেকেই ভাবে কি যে রুটিন করবো, আরে ভাই রুটিন তো করলে ভাই রুটিনটা সবসময় রুটিন হিসেবেই থেকে যায়। ওই খাতা কলম পর্যন্তই রুটিনটা থেকে যায়। আমি আমার প্র্যাকটিক্যাল লাইফে গিয়ে আর অ্যাপ্লাই করতে পারি না। দেখো, এটা আসলে তোমার সমস্যা না, এটা আসলে পৃথিবীর প্রত্যেকটা মানুষের সমস্যা। তো আমরা অ্যাকচুয়ালি যে জায়গায় সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া উচিত আমাদের, সেটা হচ্ছে কি বলতো? নামাজ পড়া, তাই না? নামাজে আমরা সবচেয়ে বেশি আসলে আল্লাহর ইবাদত, যেহেতু আমরা আল্লাহর ইবাদতে মগ্ন থাকি, তো ওই সময় আমাদের মনোযোগটা সবচেয়ে বেশি হচ্ছে গিয়ে তোমার ধরে রাখতে হয়। বাট সেখানে কিন্তু আমরা মনোযোগটা ধরে রাখতে পারি না। তো তুমি কিভাবে চিন্তা করলা যে তুমি অ্যাকচুয়ালি একটা রুটিন বানাবা, সেটাকে তুমি মনোযোগ সহকারে এবং গুরুত্ব সহকারে রেগুলার মেনটেন করতে পারবা? ইটস ভেরি টাফ, ইটস নট পসিবল। কিন্তু তোমার যদি এইটা টার্গেট থাকে যে ইয়েস, আমাকে নটরডেমকে অ্যাচিভ করতেই হবে, আমাকে হলিক্রস কলেজ অ্যাচিভ করতেই হবে, যখন তোমার মধ্যে এই ধরনের টার্গেট থাকবে, যখন তোমার মধ্যে টার্গেট থাকবে যে আমি জান্নাতে যাবই, তখন দেখবা তোমার নামাজের ভিতরে একটা দৃঢ়তা চলে আসবে। অর্থাৎ তোমার যে গোল, এই গোলটাকে তোমাকে স্ট্রংলি বিলিভ করতে হবে যে ইয়েস, আই ক্যান ডু ইট, আই ক্যান অ্যাচিভ ইট। শোনো, মুখ দিয়ে বললেই কিন্তু অ্যাচিভ করা যায় না। তো সেটাকে অ্যাচিভ করতে গেলে তোমাকে কিছু করতে হবে, কিছু স্যাক্রিফাইস করতে হবে তোমাকে। তাহলে এই স্যাক্রিফাইসের প্রথম শর্তটাই হচ্ছে এটাই যে সময়ের কাজ সময় শেষ করতে হবে, রুটিনটা আমাকে মেনটেন করতে হবে। সো তাহলে নাম্বার ওয়ান কি গেল? আমার টাইম মেনটেনেন্স। এই টাইম মেনটেন্স এর ভিতরে আমার সাব পয়েন্ট কি আসলো? রুটিন মেনটেন করা। তো এবার আসো আমি সেকেন্ড পয়েন্টে চলে যাচ্ছি। দেখো, তাহলে আমার এই পয়েন্টগুলো কিন্তু ভালো মতো তুমি ফলো করার ট্রাই করবা এবং লিখে রাখো এগুলোকে। সো আমার প্রথমে তো গেল কি রুটিন। এবার রুটিনটা, সেকেন্ড পয়েন্ট হচ্ছে রুটিনটা আমি কিভাবে করব। এই যে আমার যে এসএসসি টাইমটা, এখানে আমি কিভাবে আসলে রুটিন ওয়াইজ প্রিপারেশন নিব, সো দ্যাট আমার এসএসসি পড়াটাও হবে অ্যাজ ওয়েল অ্যাজ আমার হলিক্রস কলেজে পড়াটাও হবে, নটরডেম কলেজে পড়াটাও হবে। যারা বয়েজ তারা নটরডেম, যারা গার্লস তারা হলিক্রস। তো তোমাদের যাদের কোয়েশ্চেন আসে, তোমরা সবাই কোয়েশ্চেন গুলো আমাকে আমাকে কমেন্টে করে ফেলো। আমি তোমাদের কমেন্ট দেখতে পাচ্ছি। তো আমি আমার কথাটা শেষ করে তোমাদের কমেন্টে আমি চলে যাবো ইনশাল্লাহ। এবং তোমাদের মধ্যে যাদের ইচ্ছা আছে যে ভাইয়া আমি তো আপনার সাথে আজকে লাইভে জয়েন করতে চাচ্ছি,
আপনাকে আমি ডিরেক্টলি ফেস টু ফেস কোয়েশ্চেন করবো। তোমরা আমাকে এখনই ইনবক্স করো, আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দিব এই লাইভে জয়েন করার। ঠিক আছে, একদম লাইভ ফেস টু ফেস তোমরা আমাকে কোয়েশ্চেন করতে পারবা, অথবা চাইলে কমেন্টও তোমরা কোয়েশ্চেন করতে পারো, নো প্রবলেম। তোমরা ইতিমধ্যে জানো যে আমার সাথে হরিক্রসের একজন সিনিয়র, তোমাদের একজন সিনিয়র আপু, আমার স্টুডেন্ট এবং তোমাদের সিনিয়র একজন রানিং হরিক্রস তোমার হচ্ছে তোমাদের একজন আপু, সে জয়েন করার কথা ছিল লাস্ট লাইভে, যখন আমি অ্যানাউন্সমেন্ট করেছিলাম যে আমি গত সপ্তাহে লাইভে আসবো। বাট তখন যেহেতু আসলে আমার নিজের ফিজিক্যাল কন্ডিশনটা আসলে তোমার ইয়া হওয়ার কারণে, নেমে যাওয়ার কারণে, খারাপ হয়ে যাওয়ার কারণে আমি আসলে লাইভটা ক্যান্সেল করতে হয়েছে, এবং আজকে একজন আনফরচুনেটলি আমি ওকে লাইভে আনতে পারিনি, ওর পরীক্ষা ছিল। তো আমি ইনশাআল্লাহ নেক্সট দিন আমি হচ্ছে যখন আমাদের লাইভ হবে, আমাদের প্রতি উইকে লাইভ হবে, এবং আমাদের কিন্তু ফ্রি ক্লাস, আমি কিন্তু আগেই বলে রাখি, এই আমি সামনে তোমাদেরকে গাইডলাইনে যাওয়ার আগে, যেহেতু এটা একটা গাইডলাইন সেশন, তো গাইডলাইনের সামনে যাওয়ার আগে তোমাদেরকে আমি একটা চমৎকার একটা নিউজ দিই। সেটা হচ্ছে যে আমাদের বিগ ব্যাংকে কিন্তু টিল এসএসসি এক্সাম টোটালি ফ্রি কোর্স চলবে, টোটালি ফ্রি কোর্স, ফ্রি ম্যাথ ক্লাস চলবে, ফ্রি ফিজিক্স ক্লাস চলবে, এবং এই ক্লাসগুলো হবে তোমার সম্পূর্ণ এসএসসি বেসড, নটরডেম এবং হলিক্রসের মানে যে পড়ার যে টেকনিক গুলো তোমাদের দরকার সেগুলো ওয়াইজ তোমাদের ক্লাসগুলো হবে। সো তোমাদের পাশাপাশি এসএসসি পড়াটাও হয়ে যাবে, এসএসসি এর জন্য একটা রিভিশন যে ক্লাসগুলো দরকার তোমাদের, সেই রিভিশন ক্লাসও তোমাদের হয়ে যাচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের হলিক্রস এবং নটরডেমের জন্য পূর্ব ধারণা তোমাদের হয়ে যাচ্ছে। তো আমার কাছে তুমি এটুকু পাচ্ছ, ইনশিওরিটি পাচ্ছ আর কি। ওকে, তো এই অ্যানাউন্সমেন্টটা দিয়ে রাখলাম, এটা টোটালি ফ্রি। যারা যারা চাচ্ছ তারা আমাকে এখনই ইনবক্স করো, ইনবক্সে করলে তোমাদেরকে আমি আমাদের যে নটরডেম এবং হলিক্রসের যে ফ্রি গ্রুপ, সেই ফ্রি গ্রুপে অ্যাড করে দিব। যারা যারা আছো তাদের তো ভালোই, যারা এখনো নেই তারা অবশ্যই আমাকে এখনই কমেন্ট করো, সরি নট কমেন্ট, আমাকে ইনবক্সে মেসেজ দাও, আমি তোমাদেরকে অ্যাড করে দিব। এনডিসি যারা এনডিসি তারা এনডিসি লিখে মেসেজ দিবা, যারা এসসিসি তারা এসসিসি লিখে মেসেজ দিবা। ক্লিয়ার? তো আমি যে পয়েন্টে ছিলাম ভাই, আমি ছিলাম হচ্ছে গিয়ে সেকেন্ড পয়েন্টে, যে আমি বলছিলাম যে কিভাবে রুটিনটা বানাতে হবে। তো রুটিন বানানোটা এটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের, আসলে আমরা অনেক সময় বুঝতে পারি না যে হাউ টু মেক এ রুটিন। দেখো রুটিনটা আসলে মানে রুটিনটা আসলে শুরু করতে হয় কখন থেকে, এটা আগে তোমাকে মানে আইডেন্টিফাই করতে হবে যে হোয়াট ইজ দ্য স্টার্টিং পিরিয়ড অফ দ্য রুটিন। স্টার্টিং পিরিয়ডটা হচ্ছে তোমার আফটার ফজর নামাজ। আমি গত 7 বছর ধরে এই নটরডেম এবং হলিক্রসের কোর্স গুলো চালাচ্ছি আমাদের বিগ ব্যাং এর গ্রুপে, নটরডেম অ্যাডমিশন গ্রুপে, হলিক্রস অ্যাডমিশন গ্রুপে। এন্ড আমি প্রত্যেকটা সময় এই একটা সেম কমন ডায়লগ দেই, যারা এটাকে মেনটেন করতে পেরেছে আজ পর্যন্ত তারাই আমার পরামর্শ পেয়ে সফল হয়েছে। সেটা হচ্ছে গিয়ে রুটিন বা আমার যে দিনের কাজের শুরুর সময়টা হচ্ছে কি তোমার ফজরের সময়টা। তুমি যদি ফজরের সময় তোমার কাজ শুরু করো, তাহলে তোমাকে আসলে আহ, মানে অনেক কম পরিশ্রম করতে হয়। এটা আমি নিজে আমার লাইফে আমি ইমপ্লিমেন্ট করে দেখেছি যে এটা একদম ট্রু একটা কথা। আমাদের মধ্যে অনেকেই, আসলে অনেকেই না, সবাই, ইনফ্যাক্ট ইনক্লুডিং মাই সেলফ, আমরা যেটা দেখেছি যে আসলে আমরা রাতে অনেক বেশি সময় ধরে জেগে থাকি এবং আমরা দিনের বেলা অনেক লেট করে ঘুম থেকে উঠি। এটা একটা ব্যাড হ্যাবিট আসলে আমাদের, এবং এটা ব্যাড প্র্যাকটিস। এটার মাধ্যমে তো অবশ্যই বায়োলজিক্যাল অনেক প্রবলেমস আমাদের ভিতর থাকতেই পারে। সেকেন্ড হচ্ছে কি আমাদের যে দৈনন্দিন কাজ, এখানে আমরা অনেক পিছিয়ে পড়ি, আমরা অনেকটাই পিছিয়ে পড়ি। এবং এটা পিছিয়ে পড়ার কারণটা কি বলতো, আমাদের যে বরকতের সময়টা ফজরের পরে, এই বরকতের সময়টা আমরা হারিয়ে ফেলতেছি। দ্যাটস ওয়াই আমাদের যেটা হচ্ছে কি যে রাত জেগে কাজ করতে হচ্ছে বা রাত জেগে পড়াশোনা করতে হচ্ছে, এবং ওটা বরকত থাকতেছে না। আমি দিন শেষে খুব কষ্ট করে পড়াশোনা করে জিনিসটাকে মনে রেখে হয়তো বা হায়েস্ট 3-4 দিন পরে আমি ভুলে যাচ্ছি পড়াটাকে। সো এই জিনিসটা কেন হচ্ছে, বিকজ আমার ব্রেন যে সময়টা আসলে ও সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা রাখার কথা ছিল, সেই সময়টা সে ঘুমিয়ে আছে। দ্যাটস দ্য প্রবলেম। সো আমাদের রুটিনটা শুরু করতে হবে ফজরের পর থেকে, এটা আমি পার্সোনালি বিলিভ করি। বা ঠিক আছে, তুমি যদি উঠতে নাই পারো একবারে, তুমি অ্যাটলিস্ট সকাল 9টা থেকে শুরু করো তোমার রুটিনটা। ট্রাই টু মানে স্টার্ট দ্য রুটিন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। ঠিক আছে, এটাকে একটু মেনটেন করো, দেখো তুমি বেশি দিন লাগবে না, তুমি 1 সপ্তাহ প্র্যাকটিস করো, 1 সপ্তাহ তুমি ফজর নামাজে পরে কাজ শুরু করো বা পড়াশোনা শুরু করো। বিলিভ মি, ওই সময় তুমি যদি 2 ঘন্টা পড়তে পারো মনোযোগ সহকারে, তোমার আর সারাদিন এক ফোঁটা পড়াশোনা করা লাগবে না। ভাই, ইঞ্জিনিয়ারিং পাস করছি, কাপায় ফালাইছি নটরডামের টপ 100-এ। এটা মানে এত সহজে কিন্তু হয় না, এটা এই ধরনের কিছু ট্যাকটিক্স ফলো করছি বলেই হইতে পারছে। বিকজ এগুলো সবাই করে না, যারা করে তারাই কিন্তু জিনিসটা সবার থেকে এগিয়ে থাকে। আমরা মনে করি যে ভাই ও তো অনেক ব্রেনি স্টুডেন্ট, ওর সাথে তো আমি পারবো না কম্পিটিশনে, এটা সম্পূর্ণ ফালতু কথাবার্তা। আল্লাহ তাআলা সবাইকে সেম ভাবে ব্রেন দিয়ে পাঠাইছে। তোমাকে আসলে জিনিসটাকে বুঝতে হবে যে তুমি কিভাবে নিজের ব্রেনটাকে ট্রেন করবা, তুমি কিভাবে তোমার ব্রেনটাকে প্র্যাকটিসের ভিতরে রেখে এটাকে তুমি মানে তোমার মেমোরি পাওয়ারটাকে বাড়াবা। ওকে, দিস ইজ অ্যাকচুয়ালি অল অ্যাবাউট ট্রেনিং, অল অ্যাবাউট প্র্যাকটিস, নাথিং এলস। আমরা যে ধরো আমরা সবসময় প্র্যাকটিসের উপর দিয়ে চলি, কিন্তু আমাদের ভিতরে একটা বায়োলজিক্যাল ক্লক আছে। এই ক্লকটা কিন্তু অলওয়েজ আমি যা ওকে শিখাবো তাইও কিন্তু ও আমাকে ফিডব্যাক দিবে, এটা মাথায় রাখবা।
ভেরি ইম্পর্টেন্ট কথা, কিন্তু তোমার শুধু নটরডামের জন্য না, হলিক্রসের জন্য না, ইটস ফর ইউর লাইফ টাইম। সামনে ইঞ্জিনিয়ারিং পড়বা বা মেডিকেলে পড়বা, এই বিষয়গুলো তোমাদের দেখবে অনেক কাজে লাগবে। যে কথাটা বলতেছি যে ফজরের পরে কাজটা শুরু করো তুমি। ওকে, তাহলে কি বললাম ভাই, রুটিনটা শুরু করতে হবে ফজরের পরে, অ্যাটলিস্ট ম্যাক্সিমাম 9টার দিকে, এর বেশি এর উপরে যাবে না। 9টার দিকে রুটিনটা শুরু করো। তোমার রুটিনটা সাজাতে হবে এভাবে যে আমার হাতে উইকলি রুটিন সাজাবা তুমি। ধরো আজকে এক সপ্তাহ, প্রথম সপ্তাহে আমি শুরু করতেছি মানে ডিসেম্বর 1 তারিখ থেকে সাপোজ। আচ্ছা, তো এখানে একজন একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করছো, সেটা হচ্ছে যে ভাইয়া প্রতিদিন কয়টা সাবজেক্ট করে পড়া উচিত? ওকে, ভেরি গুড কোয়েশ্চেন। আমি তোমাকে এটাই বলতে চাচ্ছিলাম যে আসলে আমাদের টাইমিংটাকে তো বুঝতে হবে, টাইমিংটা শুরু হবে কখন। টাইমিংটা শুরু হবে তোমার হচ্ছে তোমার ধরো অ্যাটলিস্ট সকাল 9টা থেকে শুরু করতে হবে তোমাকে অ্যাটলিস্ট। তো 9টা থেকে শুরু যখন আমি করবো, তখন আসলে আমি কি পড়বো? সো এখন দেখো, তোমাদের আসলে এখন সামনে এসএসসি পরীক্ষা। সো এটা মাথায় রাখতে হবে তোমাকে যে এসএসসির জন্য বেস্ট। আচ্ছা, কথা কি শোনা যাচ্ছে ভাই? একটু শেয়ার করো তো আমাকে, মেবি ভিডিওটা আটকে যাচ্ছে বারবার। ওকে, তো যেটা বলছিলাম যে বেস্ট তোমার হচ্ছে গিয়ে অ্যাটলিস্ট 2টা সাবজেক্ট একদিনে পড়া, অ্যাটলিস্ট 2টা সাবজেক্ট। এবং এটা যে মাথায় রাখবা সেটা হচ্ছে তোমার কিন্তু এখন এসএসসি, সো এসএসসি ইট মিনস তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে এটাই যে আমাকে কিন্তু টেস্ট পেপার সলভ করতে হবে। দিস ইজ দ্য মানে ফার্স্ট অ্যান্ড ফাইনাল সাজেশন ফর এসএসসি, যে এসএসসি এর জন্য টেস্ট পেপার সলভ করতে হবে। টেস্ট পেপার সলভ না করলে তুমি কোনোদিন কোয়েশ্চেনের ভিতরে তোমার যেটা দক্ষতা, কোয়েশ্চেন বুঝে উত্তর বের করার, তোমার দক্ষতা বাড়বেই না। তুমি যত একটা চ্যাপ্টারে টেস্ট পেপার কোয়েশ্চেন সলভ করবে, তত তোমার দক্ষতা বাড়বে, তোমার অ্যাপ্লিকেশন পাওয়ার বাড়বে সূত্রগুলোর। কথাটা বুঝছো? তো তোমাকে তো মাথায় রাখতে হবে এটাই যে আমার এসএসসি টেস্ট পেপার সলভ করার জন্য একটা আলাদা টাইম রাখতে হবে আমাকে, ওই টাইমে তুমি অন্য কোনো কিছু করবে না। তো আমি তোমাকে যেটা সাজেশন দিব সেটা হচ্ছে যে প্লিজ তুমি 3 ঘন্টা রেগুলার পড়াশোনা করবা, রেগুলার 3 ঘন্টা পড়াশোনা করবা। এবং এই 3 ঘন্টার ভিতরে তুমি 2 ঘন্টা রাখবা হচ্ছে কি বলতো, টেস্ট পেপার সলভিং। ওকে, আমি যদি বলি তোমার রেগুলার 2টা সাবজেক্ট মিনিমাম রাখতে হবে, 2টা সাবজেক্ট। এই 2টা সাবজেক্ট ধরো কি রাখতে পারি, মনে করো বাংলা রাখলাম। ধরো আজকে আজকে আমি তোমার হচ্ছে কি আজকে কিবার শনিবার, কালকে সানডে। তো কালকে আমি শুরু করতেছি পড়াটা। তো আগামীকালকে আমি কিভাবে শুরু করতে পারি? ধরো আমি শুরু রাখলাম হচ্ছে গিয়ে ফার্স্টে বাংলা, এরপর আমি রাখলাম হচ্ছে গিয়ে সাথে তোমার কেমিস্ট্রি। ধরো আজকে বাংলা এবং কেমিস্ট্রি আমি পড়বো আগামীকালকে। তো কি করবো, বাংলার একটা যে কোনো গদ্য আমি শুরু করলাম। সেই গদ্যের কি করলাম আমি হচ্ছে গিয়ে টেস্ট পেপারের যে কোয়েশ্চেন গুলো আছে পাশাপাশি যদি কোনো গাইড থাকে বা বই থাকে, বইয়ের পড়াটা সবার আগে পড়বা, দেন টেস্ট পেপার। তো বইয়ের পড়াটা শেষ করে দেন তুমি হচ্ছে টেস্ট পেপার সলভ করে ফেললা। সেম ভাবে কেমিস্ট্রি ধরো করে তুমি চ্যাপ্টার 2 শুরু করলা কেমিস্ট্রি। ঠিক আছে, শুরু করে কি করলা, তুমি আগে বইটাকে শেষ করলা, বই শেষ করে দেন তুমি এখন টেস্ট পেপার ওপেন করে টেস্ট পেপারের কোয়েশ্চেন গুলো সলভ করলা। এবং এখানে তুমি ম্যাক্সিমাম কত টাইম ইউজ করবা? হাইয়েস্ট 2 ঘন্টা। বাংলা কেমিস্ট্রি দুটা মিলিয়ে 2 ঘন্টা। আমি তোমাকে বেশি কিন্তু পড়ার কথা বলতেছি না, জানি ভাই 24 ঘন্টা পড়তে হবে, এই ধরনের ফালতু কথা যারা যারা বলে ওরা আসলে কিছুই করতে পারে না জীবনে। অনেক বেশি পড়তে হয় না, স্মার্টলি পড়বা সবসময়। ঠিক আছে, ইউজ ইউর ব্রেইন। তুমি সবসময় মানে কম এফোর্ট দিয়ে বেশি কিছু করার ট্রাই করবা। যারা যারা স্মার্ট পিপল, যারা তোমার হচ্ছে কি ইঞ্জিনিয়ার, ডাক্তার, হ্যাঁ, ওদেরকে দেখবা যে আসলে ওরা কিন্তু স্মার্ট ওয়ার্ক করে। হ্যাঁ, তুমি যদি আসলে সারাদিন বড়দের মতো পড়তে থাকো না, তোমার ওগুলো মনে থাকবে না। হ্যাঁ, ব্রেনটাকে একটু তোমাকে রেস্ট দিতে হবে, ব্রেনটাকে এন্টারটেনমেন্ট দিতে হবে। এবং বিলিভ মি, এই যে তুমি যে একটা টাইম পাবা এসএসসি পরীক্ষার পরে, ওই সময় কিন্তু তোমার যে একটা যে বড় একটা মানে তুমি ভ্যাকেন্ট পাচ্ছ, ঠিক আছে, তুমি যে একটা হলিডেজ পাচ্ছ, এখানে কিন্তু তুমি অ্যাকচুয়ালি কখনোই এটা তুমি পরবর্তীতে তোমার লাইফে কখনো ফিরে পাবা না এই বন্ধটা। সো এটা মাথায় রাখবে, তোমাকে কিন্তু পাশাপাশি এন্টারটেনমেন্টের ভিতরে রাখতে হবে নিজেকে একটু। সো অবশ্যই পড়াশোনাটা করতে হবে লিমিটেড আওয়ারের ভিতরে, আনলিমিটেড আওয়ারে না। সো 3 ঘন্টা পড়াশোনা করবা হাইস্ট। তো এবছর কি বললাম যে তুমি 2 ঘন্টা হচ্ছে গিয়ে টেস্ট পেপার সলভ করবা অ্যাজ ওয়েল অ্যাজ বুক, এবং দুটাকে একসাথে করবা। দুইটা চ্যাপ্টার বেশি, দুইটা মানে সাবজেক্টের বেশি তুমি একদিনে কোনোদিন টাচ করবা না। আচ্ছা, এটা এটা ম্যাক্সিমাম বলতেছি, এটা আসলে ভ্যারি করে। তুমি যদি চাও একদিনে একটা চ্যাপ্টার করতে, মানে একটা সাবজেক্ট করতে, তুমি করতে পারো, তোমার ইচ্ছা, বাট তুমি এর বেশি যাবা না। হ্যাঁ, বা ম্যাক্সিমাম ধরো তুমি তিনটা চ্যাপ্টারে বা তিনটা সাবজেক্টে তুমি ধরলা, তো তা তুমি টাইমটা একটু বাড়ায় দাও, 3 ঘন্টা থেকে তুমি 4 ঘন্টা করো। বাট এটা ম্যাক্সিমাম ভাই, এর বেশি তুমি যাবা না কখনো। 4 ঘন্টা তো অনেক। ধরো তুমি সকাল 9টা থেকে 10টা পর্যন্ত, 11টা মতো পড়লা, আবার তুমি ধরো সন্ধ্যার পরে, হ্যাঁ, রাতে সন্ধ্যার পরে তুমি 2 ঘন্টা নিজের জন্য সম্পূর্ণ। এখানে ধরো কোনো ধরনের কোচিং, কোনো মডেল টেস্ট প্রোগ্রাম, কোনো কিছু থাকবে না। এটা সম্পূর্ণ আলাদা, জাস্ট নিজের জন্য পড়াশোনা। ওকে, এবার আসো,
এটা তোমাকে আমি 3 ঘন্টা টাইম একটা মানে ধরে দিচ্ছি, 3 ঘন্টার টাইম। এই 3 ঘন্টা সময় ভিতরে প্রথম 2 ঘন্টা তুমি কি করলা, টেস্ট পেপার সলভ করলা। লাস্ট যে 1 আওয়ার, ওই 1 আওয়ার তুমি যেটা করবা যে তুমি হচ্ছে গিয়ে বইয়ের মানে ভিতরে যে এমসিকিউ গুলো আছে, ধরো আসলে মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যে বইগুলো, এগুলো তো আসলে এমসিকিউ ভাবে করে বের করাটা খুব টাফ। তো আমাদের যেটা করতে হয় কি, আমরা আসলে তোমার হচ্ছে গিয়ে কোনো ধরনের একটা বই সলভ করার চেষ্টা করি। সেটা হইতে পারে কোনো এমসিকিউ কোয়েশ্চেন ব্যাংক, মানে বা হচ্ছে কি টেস্ট পেপারের সাথে থাকে কোয়েশ্চেন এমসিকিউ। তুমি তখন ওই এমসিকিউ তে বেশি জোর দিবা, বিকজ এমসিকিউ আসলে আমরা অনেকেই কি করি যে এমসিকিউ তে তোমার জোর দিই না, আমরা মনে করি যে আসলে আরে সিকিউ পাস করলেই হয়ে যায়, এমসিকিউ তো জিজ্ঞাসা করে লেখা যায়। কিন্তু তুমি যে অ্যাডমিশনে তুমি যখন এমসিকিউ ফেস করবা, তখন কিন্তু তুমি জিজ্ঞাসা করে লিখতে পারবা না, বিকজ তখন কিন্তু তোমার টোটালি নিজের উপর ডিপেন্ড করে এক্সাম দিতে হবে। দ্যার ইজ নো অ্যাকচুয়ালি মানে there are no person will help you, no person will help you there, বিকজ ওখানে তোমার আসলে ঘাড় ঘুরালেই তোমার হচ্ছে সাইলেন্ট এক্সপেল হয়ে যাবে নট বা হলি কোর্স অ্যাডমিশন এক্সামে। তো তোমাকে এই জিনিসগুলো না আগে থেকে সিরিয়াস ভাবে প্র্যাকটিস করতে হবে, এই যে এমসিকিউ প্রিপারেশন গুলো। এবং এই এমসিকিউ প্রিপারেশনের সময় তোমাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমি চেষ্টা করব অ্যাজ ওয়েল, মানে অ্যাজ মাচ অ্যাজ পসিবল একটা এমসিকিউ, একটা ম্যাথমেটিক্যাল প্রবলেমের এমসিকিউ 1 মিনিটের ভিতর শেষ করা, একটা ম্যাক্সিমাম টাইম। এর বেশি তুমি কোনদিন টাইমগুলোকে ইউজ করবে না। পাশাপাশি চেষ্টা করবা উইথাউট ক্যালকুলেটর টু ক্যালকুলেট। এটা একটা বিশাল প্র্যাকটিস। এই ক্যালকুলেটর যখন থাকে না, তখন কিন্তু স্টুডেন্ট অনেক সময় ঘাবড়িয়ে যায়। আমাদের নটরডেম বা হলিক্রস অ্যাডমিশন এক্সামে এক এক বছর এক এক রকম সিস্টেম থাকে। কোন বছর ক্যালকুলেটর ইউজ করতে দেয়, কোন বছর ক্যালকুলেটর ইউজ করতে দেয় না। সো if you want to do good in the exam, then you must practice without calculator from the very beginning. এটা মাথায় রাখবা। তো আমি মনে করি তোমরা এখন থেকে প্রিপারেশন সেটার উপর নির্ভর থাকো। দেখো নটরডেম প্রিপারেশন, হলিক্রস প্রিপারেশন আমি আগেই বলছি, এটা কিন্তু টোটালি তোমার হচ্ছে গিয়ে, এটা একটা তোমার হলো গিয়ে প্রথম থেকে প্রিপারেশন। এটা কিন্তু তোমার ওই এসএসসি পরীক্ষা পরে প্রিপারেশন নেবা এমন কিছু না। এসএসসি তে তোমার যে এমসিকিউটা কাজে লাগবে না বলো তো, তুমি যদি এমসিকিউ প্রিপারেশন নাও, তোমার এসএসসি তো কাজে লাগতেছে, নটরডেম হলিক্রসও কাজে লাগতেছে। সো 2 ঘন্টা প্রিপারেশন নিবা সিকিউর জন্য, টেস্ট পেপার সলভ করবা, এন্ড 1 ঘন্টা তুমি কি করবে নিজের জন্য, এমসিকিউর জন্য নিজেকে টাইম দিবা, এমসিকিউর জন্য। সো এই গেল তোমার 3 ঘন্টা। এটা তো ম্যাক্সিমাম, মানে এটা তুমি মানে লিস্ট থেকে ম্যাক্সিমাম বলতে পারো যে তুমি একটা একদিনে পড়াশোনার টাইম। এর বেশি তুমি পড়াশোনা করবেই না কখনো, বিকজ এর বেশি তুমি পড়াশোনা করার টাইম পাবাও না। কারণ তোমার অনেকেই, আমরা বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি হই মডেল টেস্ট প্রোগ্রামের জন্য, এসএসসি মডেল টেস্ট, তাই না? আবার অনেকেই তোমার ইংলিশ কোর্সে ভর্তি হয়, যারা আমরা একটু ইংলিশটা শিখি, অনেকেই ভর্তি হয় এরকম। সো এখানে তোমার এটা বুঝতে হবে, তোমার কিন্তু অন্যান্য আরো অনেক ডিউটি আছে, সেগুলো তোমাকে করতে হবে। সো নিজের জন্য পড়াশোনা অনলি 3 আওয়ার্স ম্যাক্সিমাম। 2 ঘন্টা তুমি সিকিউর জন্য, 1 ঘন্টা এমসিকিউর জন্য দাও। এমসিকিউর জন্য মাস্ট দিবা। তুমি সিকিউ ভুলে যাও ভাই, তাও তোমাকে এমসিকিউ ভুলা যাবে না, এটা মাথায় রাখতে হবে। এখানে আমরা অনেকেই পিছায় পড়ি একটাই কারণে, বিকজ আমাদের এমসিকিউ প্রিপারেশন আমরা অনেক ল্যাকিংস থাকে আমাদের, ঠিক আছে? তো এভাবে করে তুমি দেখো, আজকে তুমি বাংলা কেমিস্ট্রি করলা, ধরো তুমি কালকে সানডে, কালকে বাংলা কেমিস্ট্রি করলা, এরপর দিন তুমি ইংলিশ আর ম্যাথ করলা, এরপর দিন তুমি ফিজিক্স এবং বায়োলজি করলা, এরপর দিন তুমি হচ্ছে গিয়ে, তোমাদের তো আসলে এসএসসি তে আরো অনেক সাবজেক্ট আছে, যেমন বিজিএস, মানে বাংলাদেশ এন্ড গ্লোবাল স্টাডিজ, ইসলামিক স্টাডিজ, হ্যাঁ, এরকম তো আরো অনেকগুলো সাবজেক্ট আছে তোমাদের, শারীর শিক্ষা, তাই না? কি জানি আছে, আমি তো সব জানিও না আসলে। তো এগুলো তোমাদের কিন্তু পাশাপাশি পড়তে হচ্ছে, এগুলো কিন্তু তোমার নটরডেমে নাই। নটরডেমে তোমার কিন্তু কি কি আছে এটা বলে রাখি। যারা সায়েন্সে আসো, তোমার হচ্ছে গিয়ে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংলিশ, ডান, এগুলাই। যারা তোমার হচ্ছে গিয়ে কমার্সে আসো, তোমাদের হচ্ছে গিয়ে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ঠিক আছে, বিজনেস ম্যানেজমেন্ট, এগুলা। হ্যাঁ, পাশাপাশি তোমাদের আবার অনেক সময় জেনারেল নলেজও আসে। ও, এইটাই একটা ভালো একটা কথা মনে পড়ছে, আর্টস এবং কমার্স তোমাদের কিন্তু জেনারেল নলেজ আসে। হলিক্রসেও আসে, নটরডেমেও আসে জেনারেল নলেজ। তো হলিক্রসে একদম মনে করে মাস্ট আসবেই এটা। তো এই যে জেনারেল নলেজ, এটার জন্য তোমাদের কিন্তু উচিত এখন থেকে কিছু কিছু প্র্যাকটিসে রাখা। তো এর জন্য আমি যদি কিছু বই সাজেস্ট করি, দেখো আমি কিন্তু আসলে আজকে যে কনভারসেশনটা, এটা কিন্তু আসলে অনেক গুরুত্বপূর্ণ কনভারসেশন। এখানে কিন্তু কোন সময় যে আমি কোন টিপসটা দিচ্ছি, এটা কিন্তু তোমার আসলে লিখে না রাখলে তুমি পরে আসলে তাল মিলাতে পারবে না, বা তুমি পুরো লাইফটা তোমাকে আবার দেখতে হবে। তো তুমি যা শুনতেছো জাস্ট নোট ডাউন, ওকে? এই যে জিকে, এটা নিয়ে আমাদের অনেক কনফিউশন থাকে, জিকেটা আসলে ভাই কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত, কোত্থেকে পড়া উচিত। জিকের জন্য আমি দুটা জিনিস সাজেস্ট করবো। নাম্বার 1 হচ্ছে কি কারেন্ট অ্যাফেয়ার্স। তুমি উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স এখন থেকে কিনা শুরু করো। ধরো আগামীকালকে ডিসেম্বর মাস শুরু, তো তুমি এখন থেকেই কারেন্ট অ্যাফেয়ার্সটাকে তুমি চর্চায় রাখো। তারা দেখবা যে এই নটরডেম বা হলিক্রসের এক্সাম হতে হতে কিন্তু প্রায় আরো 6-7 মাস। তো এই এতদিনে যে তোমার কিন্তু অনেকগুলো কারেন্ট অ্যাফেয়ার্স এর বই তোমার কাছে কালেকশনে চলে আসবে, তখন তুমি কিন্তু বেশ কিছু রিসোর্সের মানে তোমার ব্রেনে চলে আসতেছে, কিন্তু অনেক রিসোর্স তোমার মাথায় চলে আসতেছে। এটা কিন্তু আসলে এখন থেকে যারা পড়বে তারা কিন্তু অনেক এগিয়ে থাকবে, এটা কিন্তু সত্যি কথা, রাইট?
ওকে, সেকেন্ডটা কি? সেকেন্ড তোমার হচ্ছে কি জুবায়েরস জিকে। জুবায়েরস জিকে নামে একটা বই আছে, এটা মোটামুটি সবগুলো বড় বড় লাইব্রেরিতে পাওয়া যায়, জুবায়েরস জিকে। এবং এটা আমি দেখেছি যে এটা একটা ভালো বই। কিভাবে ভালো বই? এটা তোমার শুধুমাত্র নটরডেম বা হলিক্রস অ্যাডমিশনের জন্য না, এটা কিন্তু তুমি সামনে তুমি যদি মেডিকেলের প্রিপারেশন নাও, মেডিকেলের প্রিপারেশনে কিন্তু এই বইটা অনেক কার্যকরী। এটা আমি দেখছি যে অনেক স্টুডেন্ট, আমার ক্লাসমেটসরা, ব্যাচমেটসরা অনেকেই কিনে এই বইটা, জুবায়েরস জিকে, এন্ড দে গিভ আ ভেরি গুড ফিডব্যাক যে এটা এটা একটা ভালো বই। সো জিকে এর জন্য আমি মনে করি যে ইউ ক্যান কিপ দিস ইন ইউর লাইব্রেরি। ওকে, জুবায়েরস জিকে এবং সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স। ইয়েস, এটা একটা ভালো প্র্যাকটিস তুমি যদি রেগুলার পড়ো। এবং এটা কিন্তু তোমার শুধুমাত্র মানে মেডিকেল প্রিপারেশনে বলতেছে তা কিন্তু না। যাদের টার্গেট আছে যে আমরা বিসিএস দিব, আমরা আফটার ইউনিভার্সিটি আমরা বিসিএস এর জন্য প্রিপারেশন নিব, দেখো এই প্ল্যানিং গুলো তোমাকে আগেই করতে হবে যে তুমি সামনে কি করবে ভবিষ্যতে, তোমার জন্য কি প্ল্যানিং। তাহলে ইঞ্জিনিয়ার বলে লাফালি হবে না ভাই, ডাক্তার বলে লাফালি হবে না। তোমাকে প্ল্যানিংটা একদম ভালো মতোই করতে হবে, লাইফের প্ল্যানিংটা। সো তোমাদের যাদের যাদের ইচ্ছা আছে আমরা সরকারি চাকরি করবো, আমরা বিসিএস দিব, তোমাদের বিসিএস এর জন্য কিন্তু এই যে জিকেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো এই যে জিকে আসলে প্রিপারেশন কিন্তু কোনদিন একদিনের প্রিপারেশন না এগুলা, বা এক বছরের প্রিপারেশন না। যারা আসলে প্রথম থেকেই নিজেকে ওভাবেই প্রস্তুত করছে প্ল্যান ওয়াইজ, তারাই দিন শেষে সাকসেসটাকে খুব ইজিলি হ্যান্ড ওভার করতে পারছে। নাহলে ফেলটা কিন্তু খুবই কমন একটা জিনিস, ফেল হওয়াটা খুবই কমন। সো ফেল তুমি খুব দ্রুতই হয়ে যাবে কিন্তু, বা এবং ফেল হলে সেটা থেকে ওভারকাম করে হতাশ হতাশ না হয়ে আবার তোমার হচ্ছে গিয়ে কাম ব্যাক করাটা কিন্তু এটা সবার পক্ষে পসিবল হয় না। বিকজ তাদের আসলে কোনো ট্র্যাক থাকে না, তারা কিন্তু ট্র্যাক বিহীন ভাবে হাঁটছে। তো তারা ফেল হওয়ার পরেও ওই ট্র্যাক বিহীন ভাবেই হাঁটে। আর যারা ট্র্যাকে হাঁটছে তারা কিন্তু পাস করে, যখন ফেলও করে স্টিল দে হ্যাভ দ্য ট্র্যাক, সো দে ক্যান অ্যাগেইন ওয়াক। ওকে, এটা দেখো আমি যে কথাগুলো বলতেছি এগুলো কিন্তু তোমার ভেরি ইম্পর্টেন্ট, তোমার জন্য আসলে লাইফ লেসন বলতে পারো। বিকজ তুমি একটা ভালো টার্গেট করতেছো নটরডেম বা হলিক্রস কলেজে, এবং হলিক্রস এন্ড নটরডেম আর দ্য বেস্ট কলেজেস ইন বাংলাদেশ। হলিক্রস যদি বলি ফার্ম গেটে, ঠিক আছে, আমি একটু আগে হলিক্রসের সামনে থেকে আসলাম, ঠিক আছে। তো আমি দেখে আসলাম যে স্টুডেন্টরা যে ক্লাস আজকে সেকেন্ড ইয়ারদের ক্লাস ছিল, সরি তোমার হচ্ছে গিয়ে ফার্স্ট ইয়ারদের, সরি তোমার হচ্ছে গিয়ে কোচিং ছিল। ওরা সবাই কোচিং ফার্স্ট ইয়ার সেকেন্ড সব কোচিং থেকে বেরোলো। হ্যাঁ, তো তখন দেখলাম যে অনেকেই তোমার হচ্ছে গিয়ে মানে খুব সিরিয়াস ভাবে তোমার পড়াশোনা করতেছে। এটাই আর কি বিষয়, মানে এখানে পড়াশোনাটা খুব সিরিয়াস ভাবে হয়। হ্যাঁ, সানডে থেকে থার্সডে তো কলেজ থাকে, আর শুক্র শনিবার হচ্ছে ফার্ম গেটে সবাই কোচিং টোচিং করে আর কি। তো এখানে আবার অনেকের আবার এক্সামও থাকে শনিবারে, ঠিক আছে। তো অনেকে অনেকে দেখলাম কলেজের ড্রেস পরা। তো এটা কিন্তু তোমার খুবই একটা বিজি লাইফের ভিতর যায়। স্টুডেন্টরা বিশেষ করে হলিক্রসের মেয়েরা কিন্তু খুবই বিজি লাইফের ভিতর দিয়ে যায়। কেন যায়? কারণটা হচ্ছে হলিক্রসের সিস্টেমটাই হচ্ছে এরকম যে এখানে একটা সাবজেক্টের 4টা টপিকের 4জন টিচার এট এ টাইম ক্লাস শুরু করে। সো এখানে প্রচুর পড়াশোনার চাপ, প্রচুর চাপ, এত চাপ মনে করে একটা মানে হঠাৎ করে একটা মেয়ে যখন একটা এনভায়রনমেন্টে চলে আসে, এরকম একটা এনভায়রনমেন্ট যেখানে তোমার এত পড়াশোনার চাপ, সে অনেক সময় যেটা হয় যে খাপ খাইতে পারে না, কোপ আপ করতে পারে না। সো সে হতাশ হয়ে যায়। বাট যারা আগে থেকে জিনিসগুলোকে মেন্টালিটির ভিতরে সেট করে ফেলে যে না আমি পরিশ্রম করতে যাচ্ছি, তারা আবার দেখা যায় যে খুব সুন্দরভাবে জিনিসটাকে মানে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতেছে। ওকে, তার মানে এই যে নটরডেম বা হলিক্রসে কিন্তু অনেক পড়াশোনার চাপ। এবং বিলিভ মি, অনেক স্টুডেন্ট মাথা ঠুকরায় যখন সে ধরো আফটার 1 মান্থ অর 2 মান্থ আফটার অ্যাডমিশন, সে মাথা ঠুকরায় দেওয়ালের ভিতরে যে আমি কেন ভর্তি হলাম এখানে, এত কেন চাপ। তো আহ এটা সত্যি কথা যেটা আমি বলতেছি যে আসলে তোমাদের এগুলা একটু আগে থেকে মাথার মধ্যে সেট করে তোমাদের এখানে প্রিপারেশন নিতে হবে, যেখানে অনেক পড়াশোনার চাপ। আমি যদি নিজেকে ওভাবে করে প্রিপেয়ার না করতে পারি, তাহলে কিন্তু এই এত কষ্ট করে পড়াশোনা করার কোনো মানেই হয় না। সো ইওর টার্গেট শুড বি দ্য বিগ বিগ, মানে তোমার টার্গেটটা বড় হতে হবে যে আমি একটা ভালো ইউনিভার্সিটিতে যাব, বা হচ্ছে কি একটা ভালো মেডিকেল কলেজে যাব, দেন আই উইল ডু সামথিং গুড ফর মাই কান্ট্রি, হ্যাঁ, ফর দ্য পিপল অফ বাংলাদেশ। এরকম কিছু টার্গেট যাদের থাকবে তারা আগে থেকে নিজেকে এভাবে প্রিপারেশন নিবে। এবং এর জন্য in হলিক্রস কলেজ এবং নটরডেম কলেজ, আই থিঙ্ক দে আর দ্য বেস্ট পাথ, দ্য বেস্ট গাইড। বিকজ এরকম গাইড বাংলাদেশে খুব কম কলেজেই দেওয়া হয়। বাংলাদেশের যে গতানুগতিক যে কলেজগুলো আছে, যেগুলো তোমার হচ্ছে গিয়ে এসএসসির মার্কসের উপর ভিত্তি করে যারা তোমার হচ্ছে গিয়ে কলেজ চয়েস করে, এইসব কলেজ চয়েস যারা কলেজগুলো প্রাইভেট হোক পাবলিক হোক, এই কলেজগুলোর সাথে কখনো নটরডেম বা হলিক্রসের তুলনা হয় না। দে আর কমপ্লিটলি ডিফারেন্ট। আমি যদি এনডিসির কথা বলি, এনডিসিতে আমাদের হচ্ছে কুইজ হয়। এই যে কুইজ, এই কুইজটা এমন একটা চমৎকার জিনিস, কি বলবো তোমাকে ভাই। এই কুইজের কারণে তুমি আসলে প্রথম থেকে অ্যাডমিশনের জন্য মানে মানে ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য অনেক এগিয়ে থাকো। ওই সেম ট্র্যাকে, ওই সেম সিস্টেমে তোমার হচ্ছে কি কুইজ গুলো নেওয়া হয়।
তো স্টুডেন্ট গুলো অটোমেটিক অ্যাডভান্স হয়েছে। তো এই ধরনের তোমার অ্যাডভান্স পড়াশোনা তুমি যে করবা নটর ডেম বা হলি ক্রস কলেজে গেলে, তো এটার জন্য তোমাকে একটু পরিশ্রম করতেই হবে। তো আমি তাহলে কি বললাম আজকে বলো তো, বলো। প্রথম পয়েন্ট বলেছি আমি যে টাইম মেনটেনেন্স। দেন সেকেন্ড আমি কি বলেছি এটার সাথে যে রুটিন করতে হবে। রুটিনটা কিভাবে করতে হবে, যে সপ্তাহে মানে উইকলি একটা রুটিন করবা যে আজকে এই উইকে আমি এইভাবে এই দিনে এই সাবজেক্ট গুলো পড়বো। ধরো হাইয়েস্ট 2টা সাবজেক্ট পড়লা বা 3টা সাবজেক্ট পড়লা, এবং এই চ্যাপ্টারটা পড়বো, চ্যাপ্টার ওয়াইজ তুমি সাজিয়ে ফেলবা তোমার রুটিনটাতে। এবং টাইমটা ধরে রাখবা কতক্ষণ, 2 থেকে 3 ঘন্টা, হাইয়েস্ট 4 ঘন্টার বেশি না। ওকে, বিকজ তোমার তো পাশাপাশি মডেল টেস্ট প্রোগ্রামও থাকবে, তুমি তো অনেকে মডেল টেস্টে ভর্তি হয়, ঠিক আছে। তো এইভাবে তুমি যদি করতে পারো, আপাতত এই 3টা সাজেশনে দিলাম যে টাইম মেনটেনেন্স, রুটিন করো, এবং রুটিনটা কিভাবে করবা সেটা তোমাকে বলে দিলাম। এবং এই যে তোমার কি কি করতে হবে তোমাকে এর ভিতরে, যে তোমাকে সিকিউ প্র্যাকটিস করতে হবে 2 ঘন্টা অ্যাটলিস্ট, এবং 1 ঘন্টা তোমাকে এমসিকিউর জন্য রাখতে হবে, এটা মাস্ট। এমসিকিউর জন্য তোমাকে মাস্ট টাইম রাখতেই হবে। তো মোটামুটি এই ছিল হচ্ছে কি আমার তোমাদের জন্য যে সাজেশন, এবং হচ্ছে কি আজকের ডিসকাশন, যে এসএসসি এবং এনডিসি এইচএসসি এই দুটার ভিতরে, মানে এনডিসি অথবা এইচএসসি, ছেলেদের জন্য এনডিসি, মেয়েদের জন্য এইচএসসি, এবং উভয়ের জন্য এসএসসি, এই দুইটার ভিতরে কোনটাকে আসলে চুজ করা উচিত আমাদের এই সময়। আমাদের চুজ করা উচিত দুইটাকেই একসাথে। হ্যাঁ, এবং এতে ভয় পাওয়ার কোনো কিছুই নাই যে ভাই দুইটাকে একসাথে কিভাবে চুজ করব। নটর ডেম হলিক্রসে পড়া তো ডিফারেন্ট, একটুও ডিফারেন্ট না ভাই, হুবহু এসএসসি এর পড়া। তুমি এসএসসি প্রিপারেশনে যা নিবা সেটাই তোমার এনডিসি এবং এসএসসি প্রিপারেশন। সো প্রিপেয়ার বেস্ট ফর দ্য এসএসসি স্কুল। হ্যাঁ, তোমার এসএসসির যে এক্সাম, এটা কি বলে ইংরেজিতে, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, এই এক্সামের জন্য তুমি ভালো মতো প্রিপারেশন নাও, তাহলে তোমার এনডিসি প্রিপারেশন, হলিক্রস প্রিপারেশন ইজিলি হয়ে যাবে। সো এটা তো আমাদের আজকের লাইভ, একমাত্র লাইভ না, আমাদের আগামী আগামী যে আমাদের 6 মাস টানা লাইভ হবে, কোনো সমস্যা নেই, প্রতি সপ্তাহে লাইভ হবে। এবং ফ্রি ক্লাস, কিন্তু এভাবে ফেসবুকে হবে না, ফ্রি ক্লাস হবে জুমে। প্রত্যেক দিনই মোটামুটি মানে শনি সোম বুধ করে আমি ক্লাসগুলো নিব, এভাবে রুটিনটা আমি সাজাচ্ছি, এবং তোমাদের রুটিনটা আমি দিয়ে দিব ইনশাল্লাহ। তো ফ্রি ক্লাস হবে, রেগুলার ম্যাথ ক্লাস হবে, ফিজিক্স ক্লাস হবে, এবং আমি ট্রাই করবো তোমাদেরকে কেমিস্ট্রি, বায়োলজি ফ্রি ক্লাসও দেওয়া। সায়েন্সের সাবজেক্টের কথা বলতেছি, ঠিক আছে। যারা কমার্সে আছো কোনো টেনশন করার কিছু নাই, যারা আসতে আছো কোনো টেনশন করার কিছু নাই, তোমাদের জন্য এক্সট্রা কোনো কিছু করতে পারছি না ভাইয়া এখন। বাট তোমাদের জন্য আমাদের বিগ ব্যাং এর যে পেইড কোর্স, যখন যেটা এসএসসির পরে যে পেইড কোর্স শুরু হবে আমাদের, সেই পেইড কোর্সে আমরা কিন্তু তোমাদের জন্য মানে স্পেশাল এক্সাম কোর্স নিয়ে আসি কমার্স এবং আর্টসের জন্য। হ্যাঁ, যেটাকে আমরা শর্ট ফর্মে বলি কম আর্টস। এই কম আর্টস এক্সাম কোর্সে তোমরা যারা কমার্স এবং হিউম্যানিটিজে আছো, তাদের জন্য কিন্তু একদম সুপার ডুপার একটা এক্সাম কোর্স থাকে। গত বছর আমাদের 90% সাকসেস রেট এই কম আর্টস এক্সাম কোর্সের, এটা আনবিলিভেবল। ইংলিশ ভার্সনে 88% সাকসেস রেট, সায়েন্স ইংলিশ ভার্সন, এবং সায়েন্সের যে বাংলা ভার্সন এখানে আমাদের 62% সাকসেস রেট। ওকে, সায়েন্স বাংলা ভার্সনে কম হওয়ার কারণটা কি, বিকজ সায়েন্স বাংলা ভার্সনে প্রচুর প্রতিযোগিতা, ঠিক আছে, অনেক কম্পিটিশন। ধরো যে আমার এখানে বিগ ব্যাং এর কয়জন পড়ে, হাইয়েস্ট হয়তো বা 400 বা 500 জন পড়ে, বাট নটরডেমে তো পরীক্ষা দেয় প্রায় 20-25 হাজারের মতো, বা হলিক্রসে পরীক্ষা দেয় প্রায় 7 থেকে 10 হাজার স্টুডেন্টের মতো। সো ইটস আ ভেরি ভেরি, মানে লাইক একটা সিটের জন্য তোমার, একটা সিটের জন্য প্রায় হচ্ছে কি 20 থেকে 30 জন লড়াই করতেছে। সো ইটস গ্রেট কম্পিটিশন। ওকে, এই ধরনের কম্পিটিটিভ এক্সামে তোমাকে কিন্তু নিজেকে এগিয়ে রাখার জন্য কিন্তু একটাই উপায়, সেটা হচ্ছে গিয়ে প্র্যাকটিস, প্র্যাকটিস, প্র্যাকটিস। এন্ড সেটা বলদের মতো প্র্যাকটিস না, হ্যাঁ, রুটিন ওয়াইজ ইফেক্টিভ ওয়েতে প্র্যাকটিস, স্মার্ট ওয়েতে প্র্যাকটিস, ঠিক আছে। তো আই হোপ যারা যারা আজকে আমার কথাটা শুনেছো তোমাদের জন্য একটু হলো কাজে লাগবে। তো আমি বেশিক্ষণ টাইম নিব না, আমি আগেই বলেছি আমার লাইভ গুলো হবে ম্যাক্সিমাম 30 থেকে 45 মিনিট, বা হাইয়েস্ট 1 ঘন্টাই হবে, বেশি আমার লাইভ গুলো নিব না। কম কথা, কম সময়ের ভিতরে তোমাদেরকে আমি ইফেক্টিভ ইনফরমেশন দেওয়ার ট্রাই করবো। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি লাইভ, আমার কথা শেষ হওয়ার পরে তোমাদের আমি কোয়েশ্চেনের উত্তর দিব। তো এখন তোমাদের কোয়েশ্চেনে আমি চলে যাচ্ছি, দেখি তোমাদের কি কি কোয়েশ্চেন তোমরা করেছো। সো আচ্ছা, প্রথমে টাইমের একটু ভালো, মানে সাউন্ডের একটু ভালোই প্রবলেম হয়েছিল। আই হোপ এখন সাউন্ডের প্রবলেমটা তোমাদের বাকি সময়টা আর ছিল না। সো পুরো কথাটা তোমরা ভালো মতো শুনতে পেরেছো। ওকে, প্রদীপ ভাইয়া জিজ্ঞাসা করছো কেমন আছেন ভাইয়া। ওকে, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, এবং আশা করি তোমরাও ভালো আছো। রাইহান জিজ্ঞাসা করছো ভাইয়া এনডিসি এর কোয়েশ্চেন ব্যাংক পাওয়া যায় কিনা। হ্যাঁ, এনডিসি কোয়েশ্চেন ব্যাংক আমাদের বিগ ব্যাং তো কোয়েশ্চেন ব্যাংক আছে, বিগ ব্যাং এনডিসি এন্ড এসএসসি বুক যেটা আমাদের, ঠিক আছে, এটাতে তো আমাদের কোয়েশ্চেন ব্যাংক। এখানে আমাদের কোয়েশ্চেন সেট প্রায় 300 থেকে 350টা কোয়েশ্চেন সেট আছে চ্যাপ্টার ওয়াইজ, এন্ড অলসো বিগত বছরের প্রশ্ন আছে, নটরডেম এবং হলিক্রস বোথ একসাথে মিক্স করা কোয়েশ্চেন গুলো।
ঠিক আছে, এবং ভাইবার জন্য একটা সাজেশনমূলক পেজ আছে। তোমাদের যাদের প্রয়োজন তোমরা এখনই অর্ডার করে ফেলো। আমাদের সামনে কিন্তু বিগ ব্যাং এর নতুন বই আসতেছে। যারা এখন অর্ডার করবা প্রি অর্ডার, তারা কিন্তু আমাদের গত বছরের বইটাও পাচ্ছ, পাশাপাশি নতুন বইটাও তোমরা একসাথে পাবা। এক্সট্রা কোনো ডেলিভারি চার্জ দেওয়া লাগতেছে না। সো তোমাদের যারা বই অর্ডার করতে চাও, বই অর্ডার করতে চাইলে তোমরা এখনই আমাদের যে বিগ ব্যাং যে পেজ থেকে লাইভ হচ্ছে সেই পেজে মেসেজটা দাও, অথবা আমাকে ইনবক্সে মেসেজ করতে পারো। এমজে নির্জন আমার আইডি নেম। সো আমাকে ইনবক্স করতে পারো, আমি তোমাদের বইয়ের লিঙ্কটা পাঠিয়ে দিব, বা তোমরা অর্ডার করে ফেলতে পারবা। প্রি অর্ডার, টোটালি প্রি অর্ডার সিস্টেম আমাদের এখানে কোনো ধরনের পোস্ট পেড সিস্টেম না। এটা প্রি অর্ডার বলতে বোঝায় টোটালি তোমাকে টাকাটা, যে টাকাটা বইয়ের দামটা, এটা পুরোটাই তোমাকে আগে দিয়ে দিতে হবে, এবং তোমাকে বইটা রিসিভ করতে হবে সুন্দরবন কোরিয়ার থেকে। ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। তোমাদের যাদের যারা ক্যাশ অন ডেলিভারি নিতে চাও সেটাও পসিবল, বাট সেখানে তোমাদের টাকা বেশি দিতে হবে। ধরো আমাদের যে প্রি অর্ডার সিস্টেম, এখানে তোমাদের 150 টাকা দেওয়া লাগতেছে না পুরো এক্সট্রা, যে একটা ডেলিভারি যে চার্জ আছে সারা বাংলাদেশে, ডেলিভারি যেটা ফি আছে, সেটা একদমই দেওয়া লাগতেছে না। আর তুমি যদি ক্যাশ অনে নাও, তাহলে তোমার ঢাকা হোক ঢাকার বাইরে হোক সব জায়গায় তোমাকে ডেলিভারি চার্জ দিতে হচ্ছে, অর্থাৎ তোমার টাকাটা বেশি লাগতেছে আর কি। এটা একটা তোমাদের জন্য আমি মনে করি যে একটা মানে ডিমেরিটস। আমি মনে করি তোমার একটা কেন বোনাস হিসেবে পাচ্ছ, যেহেতু ডেলিভারি চার্জ ফ্রি, প্রায় 150 টাকা ডিসকাউন্টে পাচ্ছ, সো তুমি এটা কেন গ্র্যাব করবা না? সো আমি মনে করি তুমি প্রি অর্ডার করতে পারো আমাদের বইটা। তো আমাদের বইতে তুমি কোশ্চেন গুলো পাই যাবা গত বছরের। ঠিক আছে, ওকে। এরপরে ভাইয়া কোশ্চেন করছিল যে ভাইয়া প্রতিদিন কয়টা সাবজেক্ট করে পড়া উচিত? হ্যাঁ, এটা আমি অলরেডি বলছি যে ম্যাক্সিমাম 2 থেকে 3টা সাবজেক্ট, ম্যাক্সিমাম 2টা সাবজেক্ট আমি প্রেফার করি, আই প্রেফার। এনডিসি অ্যাডমিশন টেস্টে কি ক্যালকুলেটর অ্যালাউড? এটা ভাইয়া ডিপেন্ড করে, এভরি ইয়ার ডিপেন্ড করে। সেম গোস টু হলিক্রস কলেজ, এভরি ইয়ার ডিপেন্ড করে কোন সময় কি স্টাইলে অ্যাডমিশন নেবে, এটা আসলে বলে যায়। ঠিক আছে, এক্সামের 1 থেকে 2 সপ্তাহ আগে বলে যায় যে ক্যালকুলেটর অ্যালাউড কি অ্যালাউড না, এবং তোমাকে আগে থেকে এই জন্য প্রিপারেশন রাখতে হবে। বিকজ তুমি তো ওই 1-2 সপ্তাহ প্রিপারেশন নিবা না, তোমাকে প্রিপারেশন তো এখন থেকেই নিতে হবে। তো তুমি দুইভাবে নিজেকে প্রিপেয়ার রাখবা, ক্যালকুলেটর ছাড়াও রাখবা, ক্যালকুলেটর সহ রাখবা। ভাই আইসিটি কি থাকবে না? না ভাই, আইসিটি থাকবে না। আইসিটি তো খুবই একটা ফালতু সাবজেক্ট, এটা কেন থাকবে? সায়েন্সের কি জিকে লাগবে? আচ্ছা, নটরডেমে জিকে লাগে না, হলিক্রসে জিকে লাগতেও পারে, নাও লাগতে পারে, এটা ডিপেন্ড করে এভরি ইয়ার। তুমি যদি গত বছর যে সার্কুলার নটরডেম বা হলিক্রসের, তুমি যদি সার্কুলারটা একটু সার্চ দাও গুগলে গিয়ে, যে 2024 সার্কুলার হলিক্রস কলেজ বা নটরডেম কলেজ, তুমি দেখবা যে ওখানে তোমাকে সাবজেক্ট গুলো দিয়ে দিছে সুন্দর মতো করে সার্কুলারে। তো তুমি ওটা দেখলেই বুঝতে পারবা যে কি কি আসতে পারে না আসতে পারে। ঠিক আছে ভাইয়া, সায়েন্সের কি জিকে পড়তে হবে? হ্যাঁ, বললামই তো ভাইয়া, জিকে এটা অ্যাকচুয়ালি এনডিসির জন্য অতটা ইম্পর্টেন্ট না, বাট এইচএসসি এর জন্য ইম্পর্টেন্ট। তবে হ্যাঁ, জিকেটা পড়া উচিত। কেন জিকে পড়া উচিত জানো? তোমাদের তো ভাইবা হবে, তোমাদের লাইফের প্রথম ভাইবা বলতে পারো। সো যে ভাইবা যখন হবে, ভাইবাতে তোমাকে জিকে কোশ্চেন করতেই পারে। সো তোমাকে আলটিমেটলি পড়তেই হচ্ছে। কথা বুঝছো? ঠিক আছে, ওকে। আর লাস্ট একটা কোশ্চেন দেখতে পাচ্ছি আমি। আচ্ছা সরি, আরো 2টা কোশ্চেন আসছে। উম্মে মাহবুবা জিজ্ঞেস করেছো বিগ ব্যাং বুকটা অফলাইনে পাওয়া যায় না? হ্যাঁ, অফলাইনে পাওয়া যায়, বাট এখন তো অফ সিজন চলতেছে, দ্যাটস ওয়াই এখন তুমি পাবা না। তুমি এখন তোমাকে অনলাইনে অর্ডার করতে হবে। একদম টেনশন ফ্রি থাকো, বইতে কোনো সমস্যা হবে না। বইতে সমস্যা হলে তোমাকে বই আবার এক্সচেঞ্জ করে দিয়ে দেওয়া হবে। আমাদের স্লটে প্রচুর বই আছে, তোমাকে যদি তুমি দেখাই তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে আসলে আমাদের কাছে কত বই। আমাদের গত বছরের বই আমরা নিয়ে আসতেছি আর কি। সরি, গত বছর না, নতুন বই আমরা নিয়ে আসতেছি। একটু একটু দেখাই তোমাকে, আমার ক্যামেরাটা একটু এক্সচেঞ্জ করে আমি দেখাই। এই দেখো, দেখতে পাচ্ছ তোমরা? দেখো কত বই। হুম, এটা কিন্তু সব বই। ঠিক আছে, আবার এই দেখো বই। এগুলা সব হচ্ছে কি আমাদের বিগত বছরের স্লট। হ্যাঁ, তোমরা কিন্তু এই বইটাও পাবা। তোমরা কিন্তু এই বইটাও পাবা সাথে। মানে তোমরা তো বই যখন অর্ডার করছো, প্রি অর্ডারে তোমরা বিগত বছরের বইটাও পাবা, এই আমাদের নতুন যে বইটা আসবে সেটাও তোমরা পাবা। মানে নতুন বইটা তোমরা হচ্ছে গিয়ে যখন আসবে মার্চ মাসে বা এপ্রিল মাসে, তখন তোমরা পাবা। আর যারা এখন অর্ডার করবা, তারা তো তোমার হচ্ছে গিয়ে এই যে প্রিভিয়াস যে বইটা, অর্থাৎ তোমরা আগে থেকেই প্রিপারেশন নিয়ে ফেলতে পারতেছো আর কি এই বইটা দেখে। তো তোমরা আগে এই বইটাও প্রিপারেশন নিয়ে ফেলতে পারতেছো, পাশাপাশি যখন আমাদের নতুন বই আসবে তখন তোমরা টোটালি ওই বইটাকে ফ্রিতে পাচ্ছ। মানে কথাটা বুঝতে পারছো কিনা আমি কি বলতে চাচ্ছি? আমাদের এটাই হচ্ছে কি আমাদের বিগ ব্যাং এর মানে এভরি ইয়ার সিস্টেম হচ্ছে এটাই, যে আমরা আমাদের বিগত বছরের বইটাও স্টুডেন্টদেরকে প্রোভাইড করি, পাশাপাশি নতুন বইটাও প্রোভাইড করি, এবং একই সেম টাকায়। তুমি নতুন বই যখন আসবে তখন তোমাকে ধরো নতুন বই অর্ডার করতে হবে, সেইটার দাম মনে করো 700 টাকা বা 800 টাকা। ওই একই টাকায় তুমি এখন যদি অর্ডার করো, এখন বইটাও পাচ্ছ, সামনে যে বইটা আসবে সেটাও তুমি ফ্রিতে পাচ্ছ। মানে এক্সট্রা কোনো পেমেন্ট দেওয়া লাগতেছে না। এটা একটা ভালো জিনিস আর কি।
এটা আমরা করি বিকজ হচ্ছে কি স্টুডেন্ট অনেক সময় অনেক আগে থেকে প্রিপারেশন নিতে চায়, তো তাদেরকে আমাদের পুরোনো বই সাপ্লাই দিতে হয়, দ্যাটস আমরা এই কাজটা করি। বাট এটা জাস্ট এখনকার জন্য। তুমি যদি পরে অর্ডার করো, মানে আফটার এসএসসি পরীক্ষা যখন আমাদের নতুন বই চলে আসবে হাতে, তখন তুমি অর্ডার করলে আর আগের বছরের বই পাবা না, তখন সেই বই শেষ হয়ে যাবে স্লট। কারণ এগুলো প্রচুর অর্ডার হয় তোমার কারণে, মানে আমরা জাস্ট গুনে শেষ করতে পারি না, আমাদের এত বই অর্ডার আসে। এবং সেটা বিশেষ করে গাজীপুর থেকে, নরসিংদী থেকে, নারায়ণগঞ্জ থেকে, ঠিক আছে, কক্সবাজার থেকে, সিলেট থেকে প্রচুর অর্ডার আসে। আহ, তো এটা মানে আমরা শেষ করতে পারি না দিয়ে, ওকে, আমাদের বই আবার নতুন করে বানাইতে হয়, অর্ডার করতে হয়, ঠিক আছে। আমাদের যে কুরিয়া আছে, পাবলিকেশন হাউস থেকে আমাদের আবার অর্ডার করতে হয় বই। সো তোমরা যারা এখন চাও বই নিতে, তোমরা বই নিয়ে ফেলতে পারো, এখন অর্ডার করে ফেলতে পারো। আমার পেজে মেসেজ দাও বা আমাকে মেসেজ করলেই হবে। আমি তোমাকে লিঙ্কটা পাঠিয়ে দিলাম, অর্ডার সিস্টেম পাঠিয়ে দিলাম, তুমি পেমেন্ট পাঠিয়ে দিলা, বাস তোমার নাম এন্ট্রি হয়ে গেল। তো এখন তুমি পুরনো বইটা পেয়ে যাচ্ছ, যে নতুন বই আসলে তুমি নতুন বইটাও আবার তোমার ঠিকানায় পেয়ে যাবা, একদম মানে কোনো এখানে কোনো ঝামেলাই নেই। ওকে, হোয়াট এভার। আহ ভাইয়া যদি কোনো কোচিং না করি তাহলে দিনে কত ঘন্টা পড়তে হবে? ভাইয়া আমি তোমাকে কোচিং করার কথা তো বলিই নাই, তুমি কোচিং কেন করবা? আমাদের এই যে বিগ ব্যাং এ যে কোচিংটা যেটা হচ্ছে এখন, মানে এখন যেটা হবে আর কি, সেটা কিন্তু ফ্রি ক্লাস। তো তুমি ফ্রি ক্লাস করতেই পারো, কোনো সমস্যা নাই, তোমার টাকা পয়সা লাগতেছে না। হ্যাঁ, এসএসসি পরীক্ষার পরে আমাদের পেইড ব্যাচ শুরু হবে, তখন তুমি চাইলে তুমি পেইড ব্যাচে জয়েন করতে পারো, নাও করতে পারো। ইফ ইউ থিঙ্ক যে আমাদের ক্লাসগুলো ওরকম কোয়ালিটিফুল, তাহলে অবশ্যই তোমার জয়েন করবা। এন্ড অবশ্যই আমাদের ক্লাস কোয়ালিটিফুলই হয়, আমাদের প্রতি বছর অনেক স্টুডেন্ট আমাদের এখান থেকে চান্স পায়। তো ইটস টোটালি আপ টু ইউ যে তুমি কোচিং করবা কি করবা না। বাট আমি তোমাদেরকে আজকে যেই মানে লেকচারটা মারলাম এই গত 1 ঘন্টা, সেটা কিন্তু পুরো কোচিং এর বিরুদ্ধে আমি কথা বলছি, তাই না বলতো? তোমাদেরকে আমি নিজে নিজে কিভাবে পড়াশোনা করতে হয় 3 ঘন্টা তোমাকে বললাম, যে তুমি ম্যাক্সিমাম 3 ঘন্টা পড়বা উইথাউট এনি কোচিং, উইথাউট এনি মডেল টেস্ট, এসব বাদ দিয়ে নিজের জন্য জাস্ট 3 ঘন্টা পড়বা। এবং সেখানে কিভাবে পড়বা, রুটিনটা কিভাবে সাজাবা, ম্যাক্সিমাম 2টা সাবজেক্ট একদিনে পড়বা, এগুলো সব তোমাদেরকে বলে বলে দিচ্ছি কিন্তু আজকে। হ্যাঁ, এটা এটা করতে পারলে তোমার জন্য আসলে ভালো, ঠিক আছে, বিলিভ মি এটা। সো আই হোপ করতে পারবা তোমরা, এবং ইনশাল্লাহ আগামীকাল তোমাদেরকে আমি রুটিন দিয়ে দিব আমাদের ফ্রি ক্লাসের। সো আমাদের গ্রুপে তোমরা জয়েন যারা এখনো হওনি, তারা আমাকে ইনবক্স করো, বা আমাকে নক করলেই হবে, বা পেজে মেসেজ দিলেও হবে। আমি তোমাদেরকে ওখান থেকে অ্যাড করে দিব, লিঙ্ক পাঠিয়ে দিব গ্রুপের। আর যারা জয়েন আছো, ওকে, তো তোমাদের তো ভালোই, তোমরা আগে থেকে জয়েন আছো। ঠিক আছে, তাইলে আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। অনেকক্ষণ কথা বললাম, ভালো লাগলো। আশা করি তোমাদের আমার পরামর্শগুলো তোমরা আই হোপ কাজে লাগাতে পারবা, ঠিক আছে। তো ইনশাল্লাহ ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।